5 থেকে এখানে কি রয়েছে সরল করি, অর্থাৎ x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস 1 হলে সরল ফল 14 হলে এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা করব কি, এইটা সমান 14 দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্স মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এখানে এর মানটা বের করব, করার পর এটা সমান আমরা 14 খুলে সেখান থেকে আমরা এক্স এর মানটা পাবো। তাহলে প্রথমে আমরা এই মানটা প্রথমে বের করি, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা সমান 14 করে এক্স এর মানটা বের করব। তাহলে নিচে এখানে সমান কি লিখতে পারি, এখানে নিচে এখানে কি হচ্ছে এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা লসাগু পাচ্ছি আমরা। আর এটা কি পাচ্ছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেলে থাকলে কি প্লাস, এটার সঙ্গে এটা কি হবে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 একটা, আর এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটা পেলাম, প্লাস এখানে প্লাস থাকলো, এখানে প্লাস প্লাস কেটেতে থাকবে মাইনাস, তাহলে মাইনাস সঙ্গে এটা কী হবে, এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 একটা, আর এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 একটা, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার দেখো উপরে কী রয়েছে এখানে, তাহলে এটা এখানে অলরেডি দেখো এটা একটা এটা দুটো পাচ্ছি, অর্থাৎ কী লিখতে পারি আমরা এখান থেকে এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, প্লাস এটাও সেম রয়েছে, অর্থাৎ এরকম আমরা স্কোয়ার করতে পারি। তাহলে এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। আর নিচে এখানে কী রয়েছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা করবো কি, সূত্রে মেনে দেবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে দেবো কি, তাই প্রথমে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এ মানে তো অলরেডি এক্স, বি মানে কত হচ্ছে এখানে, এটাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, এটা বি, প্লাস বি স্কোয়ার মানে কত, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 এটা বি স্কোয়ার, এটা পেলাম, প্লাস একই রকম আবার এটা 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 মিলাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ মানে এক্স, বি মানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার, দুটো সূত্র এখানে পেলিয়ে দিচ্ছি। নিচে কী হচ্ছে দেখো এইখানে, তাহলে এক্স স্কোয়ার তো অলরেডি পাচ্ছি এখানে, তাহলে এখানে দেখো এটাকে হোল স্কোয়ার করলে কী পাচ্ছি, তাহলে এখানে রুট ওভার এক্স হোল স্কোয়ার আমার কত হচ্ছে, শুধু এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর 1 হোল স্কোয়ার মানে আমরা কি জানি শুধু 1, কিন্তু এখানে 1ই পাচ্ছি, অর্থাৎ এখানে মাইনাসটা গুণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1 পাচ্ছি, ঠিক আছে, সমান। এবারে উপরের মানটাকে আমাদের ভেঙে দিতে হবে, তাহলে প্রথমে কী পেলাম, এখানে হচ্ছে এক্স স্কোয়ার পেলাম, লিখে দিলাম, প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি, লিখে দিলাম, প্লাস এবার এইটার মান আমাদের বের করতে হবে, ওটা এটার মান আমরা কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মান কত হচ্ছে, শুধু এক্স স্কোয়ার হচ্ছে, তাই না, তাহলে আমি এক্স স্কোয়ার পেলাম, আর 1 তো 1, অর্থাৎ এখানে কী হচ্ছে এটা মাইনাস 1 হোল স্কোয়ার হলে কী হচ্ছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে, তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার এখানে কিছু মাইনাস 1 পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে, এটা মাইনাস 1 প্লাস, এবার এটাকে একরকম ভাঙো কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এটাও একই রকম আমাদের ভাঙতে হবে, কী পাবো এক্স স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি, এটাকে হোল স্কোয়ার করলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1ই পাচ্ছি, বাই নিচে কী হচ্ছে এখানে দেখো এক্স স্কোয়ার কেটে গেল থাকলো কত শুধু 1, সমান এখানে কীগুলো কাটছে দেখো, এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে, আর এখানে এক্স কটা রয়েছে 1 2 3 4, চারটা সমান লিখতে পারি আমরা 4 এক্স স্কোয়ার, আর মাইনাস 1 মাইনাস 1 কী হচ্ছে মাইনাস 2 বাই 1, এটা পাচ্ছি আমরা এখান থেকে, এটাকে আমরা কী লিখতে পারি, ডানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2, এবার বলছে এইটার সমান 14, অর্থাৎ এটার সমান আমরা 14 লিখে যেতে পারি, ঠিক আছে। তাহলে বা কী লিখতে পারি আমরা এখান থেকে 4x স্কোয়ার মাইনাস 2 সমান 14, বা এবার কী লিখবো 4x স্কোয়ার সমান 14, মাইনাস লিখে গেলে প্লাস হচ্ছে অর্থাৎ 2, তাহলে 4x স্কোয়ার সমান কত 14 দিয়ে কত হচ্ছে 16, বা তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে এখানে 16/4, অর্থাৎ 4 হচ্ছে, তাহলে এক্স সমান কত হবে √4 সমান প্লাস মাইনাস 2, এটাই হবে এর
সঠিক উত্তর। ঠিক আছে, পরে দেখো 6 কি রয়েছে, যেখানে যদি a সমান √5 + 1 বাই √-1 ও b সমান √5 - 1 বাই √+5 1 হয়, তবে নিচের মানগুলি নির্ণয় করি। তো মানগুলি এখানে কি দেওয়া আছে, 1 2 3 4টা এখানে মান দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রত্যেকটি মান বের করতে হবে। তার আগে আমাদেরকে কিছু কিছু মান বের করে নিতে হবে, অর্থাৎ এই a আর b থেকে কয়েকটা মান বের করে নিতে হবে। সেই মানগুলো প্রথমে বের করব, তারপর আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর অঙ্কগুলো থেকে আমরা মানগুলো বের করার চেষ্টা করছি। প্রথমে আমরা বের করব কি a + b, অর্থাৎ a + b এটা সমান কী হবে বের করতে হবে। তবে এর মান এখানে কত দেওয়া আছে, √5 + 1 বাই √5 - 1 যুক্ত √5 - 1 বাই √5 + 1। এখানে আমরা প্রথমে বের করবো, এখানে নিচে লসাগু কী হবে বলো এখানে, তাহলে √5 - 1 এবং √5 + 1। ঠিক আছে, দেখো এখানে -1 মানে কেটে গেল, থাকলো কি +1 সঙ্গে +1 এখানে কী হবে গুণ হবে, অর্থাৎ √5 + 1 কটা হচ্ছে, দুটো হচ্ছে, উপর ডাইরেক্ট আমরা হোল স্কয়ার লিখতে পারি, লিখলাম। প্লাস দেখো এখানে প্লাস প্লাস কেটেছে, মাইনাস থাকলে মাইনাস সঙ্গে এটা মাইনাস মিলে যাচ্ছে, অর্থাৎ দুটো হচ্ছে, √5 - 1 হোল স্কয়ার লিখে দিলাম। ঠিক আছে, এবার আমরা উপরটা সূত্রে মিলে দেবো, a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে a + b কী হচ্ছে, দেখো এখানে a স্কোয়ার অথবা √5 হোল স্কয়ার, a স্কোয়ার প্লাস 2 a মানে এখানে কত 5, b মানে এখানে 1 প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, প্লাস এবার এটাকে মিলাও a - b হোল স্কয়ার, অর্থাৎ a স্কোয়ার - 2 a b প্লাস b স্কোয়ার, আর নিচে কি হচ্ছে এখানে, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ার, অর্থাৎ √5 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার। ঠিক আছে, সমান, তাহলে উপরটা একবার ভাঙো, কী হচ্ছে দেখো, √5 সমান কত 5 প্লাস 2 √5 প্লাস 1 প্লাস এটা 5 হচ্ছে -2 √5 প্লাস 1 বাই এটার মান 5 আর এটার মান 1। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে 5 5 10 11 12, তাহলে 12 বাই এটা কত হচ্ছে 4, অর্থাৎ 4 3 12, তাহলে এটা কি পেলাম 3, অর্থাৎ আমরা a + b মান পেলাম এখানে 3। ঠিক আছে, এবার আমরা বের করব a - b মান, a - b, a মানে কত এখানে √5 + 1 বাই √5 - 1 প্লাস, সরি এটা মাইনাস হবে, √5 - 1 বাই √5 + 1। ঠিক আছে, এখান থেকে এবার আমরা a - b মান বের করবো। একইরকমভাবে নিচে লসাগু কত হচ্ছে এখানে দেখো, √5 - 1 ইন্টু √5 + 1, তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল, থাকলো প্লাস, প্লাসে প্লাস দুটো হচ্ছে, অর্থাৎ √5 + 1 হোল স্কোয়ার মাইনাস এটা, এবার দেখো মাইনাস নয়, এবার প্লাস প্লাস কেটে গেলো, তাহলে মাইনাস মাইনাস দুটো হচ্ছে, অর্থাৎ √5 - 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার সূত্রগুলো মিলাও, এখানে কি রয়েছে, প্রথমে a + b হোল স্কোয়ার, অর্থাৎ √5 a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার মাইনাস, এখানে মাইনাসটা গুণ হচ্ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে a স্কোয়ার, অর্থাৎ √5 হোল স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2a b, আচ্ছা প্লাস হতো এখানে প্লাস b স্কোয়ার হতো, এখানে প্লাসটা এখানে আছে, থাকলে কি হবে মাইনাসটা গুণ হবে -1 হোল স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কি হচ্ছে √5 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা উপরটা ক্যালকুলেশন করবো, কি হচ্ছে দেখো, এটার মান 5, আচ্ছা প্লাস 2 √5 প্লাস 1 মাইনাস এটার মান শুধু 5 হবে, কারণ এখানে √5 রয়েছে, প্লাস 2 √5 আর এটা হচ্ছে -1 বাই কত হচ্ছে 5 - 1। এবার দেখো এখানে 5 কেটে যাচ্ছে আর 1 কেটে যাচ্ছে, থাকছে কত 2 √5, 2 √5 কত হচ্ছে 4 √5, 4 √5 হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে 4 √5 আর নিচে এখানে আছে 4, তার 4 কেটে গেল, এটা মান কত পেলাম আমরা √5, এটা মান পেয়ে গেলাম a - b মান পেলাম এখানে √5। ঠিক আছে, এইবার আমরা বের করব a b এর মান, a b a ইন্টু b। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারে এই দাগের যে অঙ্কগুলো রয়েছে, এই দাগের অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমেই a + b a - b এবং a b এর মানগুলো এখানে প্রয়োজন।
সূত্রের মধ্যে রয়েছে, তার জন্য আমরা প্রথমে এই মানগুলো বের করে নিচ্ছি। এ বি এখানে কী রয়েছে দেখো, তাহলে এর মানে এখানে কি জানি √5 + 1 বাই √5 - 1 গুণিতক √5 - 1 বাই √5 + 1, তাতে কী হবে, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এ ইন্টু বির মান কী পেলাম আমরা, এ বির মান হচ্ছে এখানে 1। ঠিক আছে, এবার আমরা একের দাগের অঙ্কে চলে যাব। একের দাগের অঙ্ক কী বলেছে এখানে, a² + ab + b² বাই a² - ab + b²। আমরা প্রথমে কী করবো, এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে a² + 2ab + b²। সূত্রের মধ্যে পড়ছে, কিন্তু এখানে দেখো এ বি রয়েছে, এখানে 2ab রয়েছে, এখানে মাইনাস করতে হবে, -ab করলে আমাদের তাহলে 2ab - a মানে শুধু ab হচ্ছে, এটা পেয়ে গেলাম, বাই আবার লিখতে পারি এখান থেকে a² - 2ab + b²। তাহলে এখান থেকে আমাদের কী বিয়োগ করতে হবে, -3ab বিয়োগ করবো, অর্থাৎ -3ab বিয়োগ করলে আমরা এখান থেকে পাচ্ছি, যদি আমরা এখান থেকে এটাকে প্লাস করি তখন কি হবে, তাহলে আমাদেরকে -3ab করতে হবে, তাহলে -3ab থেকে আমাদেরকে +2ab করলে -ab হচ্ছে, এটা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। আমি এটা এখানে কী করেছি, a² + 2ab + b² -3ab করলে এখানে -ab পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমরা সূত্রের মধ্যে পড়ছে a² + 2ab + b² কার সূত্র হচ্ছে, তাহলে a + b হোল স্কোয়ার, -ab ছিল ab লিখলাম, এটা একরকম সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে a² + 2ab + b² হচ্ছে, অর্থাৎ a + b হোল স্কোয়ার -3ab। এবার আমরা মানগুলো বসে দেবো, অলরেডি কিন্তু আমরা a + b মান জানি, আবার a b মান জানি, তাহলে a + b মানে কী পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, 3 হোল স্কোয়ার - ab মানে 1 ছিল, বাই এটা মানে আমরা কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, -3 × 1। ঠিক আছে, ab মান আমরা 1 জানি, তাহলে এটা কত হচ্ছে, 3 × 3 = 9 - 1, এটা হচ্ছে 3 × 3 = 9, 3 × 3 = 9 - 3, তাহলে 8 বাই কত হচ্ছে, এরা 8 বাই এটাই 6 হচ্ছে, 8 বাই 6 মানে কত হচ্ছে, 2 কাটছে, 2 × 4 = 8, 2 × 3 = 6, অর্থাৎ 4 বাই 3, এটাকে আমরা লিখতে পারি 1/1/3, এটা হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, 2 দাগে কী রয়েছে, এখানে কী রয়েছে, a - b হোল কিউব বাই a + b হোল কিউব। এবার আমরা এখানে অলরেডি কিন্তু প্রত্যেকটি মান জানি, a - b আমরা কি জানি, a - b মানে হচ্ছে √5, তাহলে √5 এর হোল কিউব। ঠিক আছে, বাই a + b মানে আমরা কি জানি 3, তাহলে 3 এর হোল কিউব। আমাদের সুবিধা হলো কারণ আমরা প্রথমেই এই মানগুলো বের করে নিচ্ছি, সূত্রে মিলালেও আর কোনো এখানে প্রয়োজন নেই, কারণ এই মানগুলো আমরা জানি। তাহলে √5 এর হোল কিউবের মান কত হচ্ছে, তার 3টা √5 হচ্ছে, অর্থাৎ 5 5, আর এটা 5 পাচ্ছি, 5 √5 হবে। ঠিক আছে, কী করে পেলাম, দেখো √5 হোল কিউব মানে 3টা √5, 1টা 2টো 3টা, আর 3টা √5 দুটো √5 মানে হচ্ছে শুধু 5 হচ্ছে, আর একটা 5 থেকে যাচ্ছে, তাহলে √5 বাই এটা মানে হচ্ছে 27, কারণ 3 3 9, 9 3 27, এটা কিছু হবে না, এটাই থাকবে। ঠিক আছে, এটা সঠিক উত্তর এটাই। 3 কী রয়েছে এখানে, 3a² + 5ab + 3b² বাই 3a² - 5ab + 3b²। তো এখান থেকে আমাদের করবো কি, আমরা এই 5ab বাইরে বের করে দেবো, কী লিখবো এখান থেকে, 3a² + 3b² + 5ab বাই এটা কি লিখবো আমরা, 3a² + 3b² - 5ab। ধর এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলে 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, a² + b² + 5ab বাই এখানে এরকমই কী পাবো, 3a² + b² - 5ab। ঠিক আছে, এবার আমরা এখানে এই সূত্রটা মিলাবো, অর্থাৎ a² + b² সূত্র কী পাবো এখান থেকে, তাহলে 3 সূত্র কী পাচ্ছি আমরা, a + b হোল স্কোয়ার -2ab, তাহলে a + b হোল স্কোয়ার -2ab, আর সঙ্গে 5ab ছিল, লিখে দিলাম, বাই এখানে এরকমই 3কে সামনে রাখবো, a + b হোল স্কোয়ার -2ab, আর -ab শেষে ছিল। ঠিক আছে, রেখে দিয়েছি এটা ভাবে। এবার আমাদের প্রত্যেকটি মান বসিয়ে দেবো, দেখো কী রয়েছে। তাহলে এখানে দেখো প্রথমে 3, a + b মান আমরা জানি কত, 3, তাহলে 3 এর হোল স্কোয়ার -2, ab এর মান তো আমরা 1 জানি, এটা পেয়ে গেলাম, +5 ইন্টু ab এর মান আমরা 1 জানি। ঠিক আছে, বাই এটা একই রকমই 3,
এটা মানে আমরা কী জানি 3 হোল স্কোয়ার মাইনাস 2 1 মাইনাস 5 ইন্টু 1, ঠিক আছে। এবার আমরা ভিতরে কাজটা করবো কী হচ্ছে দেখো, তাহলে 3 তো সামনে 3 থাকলো, এটা হচ্ছে 3 3 9 মাইনাস 2 প্লাস 1 বাই এটা কি হচ্ছে 3, এটা 9 মাইনাস 2, এটা হচ্ছে মাইনাস 5। তাহলে এটা কত হচ্ছে 9 থেকে 2 গেলে কত হচ্ছে 7, 7 3 21, 21 প্লাস 5, আর এটা হচ্ছে 7 3 21, 9 থেকে 2 গেলে 7, 7 3 21, 21 মাইনাস 5, তাহলে এটা হচ্ছে 26, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 16। কাটাকাটি করো, এখানে কত হচ্ছে, কাটাকাটি করলে উপরে হবে 13, নিচে হবে 8, তাহলে 13/8 সমান কত হচ্ছে, এটা 1/5/8 হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। বাকি থাকলো 4 নম্বরে। 4-এ কী রয়েছে এখানে a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব, তো সূত্রটা মিলে দিলে এখানে হয়ে যাবে। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র এখানে কী হবে, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা একটা। আর নিচে কী হবে এখানে a মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে। সূত্রটা ভালো করে দেখে নিন তোমরা। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে a প্লাস বি আমরা জানি, a প্লাস বি মানে হচ্ছে এখানে 3, 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1, এ বি মানে এখানে কত বললাম, এখানে 3, ঠিক আছে, বাই a মাইনাস বির হোল কী হবে এখানে √5 হোল কিউব প্লাস 3 ইন্টু 1, এটাও মান হচ্ছে √5, এটা মাইনাস হচ্ছে এখানে। এবার উপর কত হচ্ছে দেখো 3 3 27 হচ্ছে, 27 মাইনাস এটা কত 3 3 9, আর এটা কত হবে এখানে √5 হোল কিউব মান কত হচ্ছে, তাহলে 5√5 প্লাস 3√5, ঠিক আছে। তাহলে উপরে আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে 18, আর নিচে হচ্ছে এখানে 5 আর 3 অর্থাৎ 8√5, ঠিক আছে। যেহেতু এখানে নিচে করণী চলে এসছে মানে আমাদের করণী এখানে রাখা যাবে না, তাহলে করণী এখানে নিরসন করতে হবে। আগে আমরা কাটাকাটি করে নেবো, কাটাকাটি করে কত হচ্ছে এখানে দেখো 2 9 18, 2 2 2 4 8, তাহলে 9/4√5, ঠিক আছে। তাহলে এখানে করণী নিরসন করতে হলে করতে হবে কি, উপরে এবং নিচের সঙ্গে আমাদেরকে √5 গুণ করতে হবে। তাহলে √5 গুণ করো, তাহলে 9√5, আর নিচে কত হচ্ছে এখানে 4√5 ইন্টু √5, তাহলে কত হবে এটা এখানে 9√5 বাই, তাহলে √5 কত হচ্ছে 5, 5 7 20, এটা হবে এর সঠিক উত্তর, বোঝা গেল। সাথে থেকে এখানে রয়েছে যদি x সমান 2 প্লাস √3 y সমান 2 মাইনাস √3 হয় তবে নিম্নলিখিত মানগুলির সরলতম মান নির্ণয় করতে বলে দেওয়া আছে। তো এখানে মানগুলো কী কী দেওয়া আছে, 1 2 3 4 মোট 5, এর দাগে 1 2 3 4টা দেওয়া আছে, বির দাগে এখানে একটা মান দেওয়া আছে। তো এই মানগুলো করার আগে আমাদের এখান থেকে কিছু মান বের করতে হবে, সেগুলো করার পর আমরা এক এক করে মানগুলো তুলছি। প্রথমে দেখো এখানে দেওয়া আছে এক্স মান দেওয়া আছে, তো এখান থেকে আমাদেরকে 1/x মান বের করতে হবে, 1/x। তাহলে এক্সের মধ্যে আমরা জানি এখানে, তাহলে 1/, কত হবে 2 প্লাস √3। তার যেহেতু এটা দেখার করণী, করণীর ক্ষেত্রে আমরা কি জানি নিচে করণী রাখা যাবে না, তার জন্য করতে হবে কি সেই করণী মানকে, অর্থাৎ এখানে প্লাস তাহলে মাইনাস দিয়ে উপর নিচে আমাদের গুণ করতে হবে। তাহলে উপরে কত হবে এখানে 1 ইন্টু 2 মাইনাস √3 বাই নিচে কী হবে এখানে 2 প্লাস √3 সঙ্গে 2 মাইনাস √3 এখানে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে উপর তো অলরেডি পেয়ে যাচ্ছি 2 মাইনাস √3 থাকলো, নিচে কী হচ্ছে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, কত হচ্ছে এটা, তাহলে 2 মাইনাস √3 বাই এটা মান 4, এটা মান 3, অর্থাৎ 1 হচ্ছে, এটা আমরা কী পাচ্ছি 2 মাইনাস √3 বাই 1 সমান এটা আমরা কী লিখতে পারি 2 মাইনাস √3। তাহলে এক্সের মান যদি এখানে 2 প্লাস √3 হয়, 1/x এর মান কী হবে এখানে 2 মাইনাস √3। একই রকমভাবে তাহলে এখানে কী বলছিলাম যে এক্সের মান যদি এখানে প্লাস থাকে 1/x হলে কী হবে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে ওয়াইয়ের মান যদি এখানে কত হচ্ছে দেখো 2 মাইনাস √3, তাহলে 1/y হলে এখানে কী হবে, তাহলে এখানে কিন্তু 2 মাইনাস এখানে কী হবে 2 প্লাস √3, ঠিক আছে। এটা হবে 1/y এর মান, বোঝা গেল না কি বললাম। তোমরা কিন্তু শর্টও করতে পারো, একটা আমি এখানে বুঝিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে। এবার আমরা একের দাগের প্রশ্নটা তুলব, কী রয়েছে, কী হচ্ছে
এক্স মাইনাস 1/x সমান কত হবে? তাহলে এক্সের মান তো আমরা জানি কত আছে এখানে, 2 প্লাস রুট থ্রি মাইনাস 1/x সমান কত রয়েছে এখানে, 2 মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এর মাইনাসটা এখানে আমরা গুণ করে দেবো, কী হবে এখানে দেখো, তাহলে 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি, যেখানে দেখো 2 কেটে যাচ্ছে, থাকছে কত, রুট থ্রি কত হচ্ছে 2 রুট থ্রি। এটা হবে সঠিক উত্তর। 2 এখানে কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, এটা সমান কী হবে? এটাকে আমরা লিখতে পারি কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/y এর হোল স্কোয়ার। এবার দেখো এখানে কি কি রয়েছে, 2y ইন্টু 1/y, অর্থাৎ এখানে এ বি পেয়েছিলাম, কিন্তু এখানে দেখো অলরেডি মাঝখানে কিন্তু 2 ছিল না, তার জন্য আমাদের করতে হবে কি, -2 ইন্টু y/1/y আমাদের নিতে হবে। তখন কি হবে, শুধুমাত্র y পাচ্ছি, যেখানে কি হবে, এই y কেটে গেল, এই y কেটে গেল, তাহলে থাকলো কত, এটা কার সূত্রের মধ্যে পড়ছে দেখো এখান থেকে, তাহলে a প্লাস a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার অর্থাৎ y প্লাস 1/y এর হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা মানে আমরা জানি, y মানে আমরা কী রয়েছে এটা বসিয়ে দেবো, কী রয়েছে দেখো এখানে, y মানে আমরা কি জানি কি, 2 মাইনাস রুট থ্রি প্লাস 1/y কী রয়েছে এখানে, 2 প্লাস রুট থ্রি, এটা 1/y এর মান। ঠিক আছে, এটা পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, যেখানে দেখো এখানে রুট থ্রি কেটে গেল, তাহলে 2 দুনে 4, 4 স্কোয়ার মানে কত হচ্ছে 16 মাইনাস 2 সমান হচ্ছে 14। ঠিক আছে, 3 থেকে কী রয়েছে এখানে, 3 কী রয়েছে, এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান, এটা সমান কী হবে এখানে, তাহলে এখানে আমরা এক্সকে পাওয়ারে করতে পারি, অর্থাৎ a কিউব মাইনাস 1/x এর হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের সূত্র রয়েছে। কী পাচ্ছি আমরা তাহলে, a মাইনাস বি পাওয়ারে কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, যেখানে এক্স কেটে গেল, এর প্রত্যেকটা মান আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে এক্স এর মানে আমরা জানি, এক্স এর মানে এখানে কি রয়েছে, বা এখানে আমরা কি বলতে পারি, দেখো এক্স মাইনাস 1/x এর মান কিন্তু অলরেডি পেয়েছিলাম আমরা, এক্স মাইনাস এর মানে আমরা কত পেয়েছিলাম, 2 রুট থ্রি, তাহলে 2 রুট থ্রির হোল কিউব প্লাস 3 ইন্টু, এটা মানে আমরা জানি বললাম তো 2 রুট থ্রি। ঠিক আছে, এবার আমরা এই 2 রুট থ্রি হোল কিউবের মান আমাদের বের করতে হবে। তাহলে 2 এর হোল কিউবের মান আমরা কত জানি, এটা আমরা 8 জানি, আর এখানে 3 এর হোল কিউবের মান এখানে কত হবে, 3 রুট থ্রি, অর্থাৎ 8 3 24 হচ্ছে 24 রুট থ্রি, এটা পেলাম 24 রুট থ্রি প্লাস এটা কত হচ্ছে দেখো, 3 দুনে 6 অর্থাৎ 6 রুট থ্রি, তাহলে কত হচ্ছে 24 6 30 রুট থ্রি হবে এর সঠিক উত্তর। যেহেতু এখানে মানগুলো আমরা জানি বলে আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, 4 দাগে কী রয়েছে এখানে, xy প্লাস 1/xy। ঠিক আছে, তো যেহেতু এখানে বলে দেওয়া আছে xy, তো x এর মান তো আমরা এখানে জানি না, তাহলে আমরা এখানে x আর y কে আমরা গুণ করে আগে বের করে নেব। তাহলে x আর y মান কত হবে, তাহলে x এর মান আমরা কি জানি, 2 প্লাস রুট থ্রি ইন্টু, এটা মানে কী হবে, 2 মাইনাস রুট থ্রি, অর্থাৎ xy মানটা বসিয়ে দিয়েছি, যেটা কি দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 দুনে 4 মাইনাস 3 সমান 1 হচ্ছে, অর্থাৎ x এর মান আমরা কত পেলাম, x এর মান হচ্ছে এখানে 1। তাহলে কী হবে, 1 প্লাস 1/1, তাহলে 1 এখানে লসাগু, 1 প্লাস 1 সমান 2/1 সমান 2 হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তো প্রত্যেকটা মান বোঝা গেল কি বললাম। পরে দেখো ওই 7 দাগের বিতে কী রয়েছে, 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। তো এখান থেকে আমাদের মান বের করতে হবে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 3x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 3y স্কোয়ার। তাহলে এখানে দেখো অলরেডি একটা xy বেশি নিয়েছি, অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে প্লাস xy। তখন দেখো মিলিয়ে দেখো, প্লাস -6 প্লাস 1 কত হচ্ছে, -5 হচ্ছে। ঠিকই আছে, এখান থেকে দেখো এবার আমরা এখান থেকে 3 কমন নেব, তাহলে 3 কমনে থাকবে কত, x স্কোয়ার
মাইনাস 2xy 3 দুগুণে 6xy প্লাস এটা হচ্ছে শুধু ওয়াই স্কোয়ার প্লাস xy এখানে থাকলো। তাহলে দেখো এটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কোন সূত্রের মধ্যে রয়েছে? তাহলে 3 ইন্টু a মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে, এর মধ্যে পড়ে যাচ্ছে প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, সমান। এবার আমরা এখান থেকে প্রত্যেকটির মান বসিয়ে দেবো, শুধু আমাদের এক্স মাইনাস ওয়াই আমরা বসাতে হবে, এটা মান আমরা জানি 1। তাহলে 3, এটার মান কি দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স এর মান আমরা কি জানি? এক্স এর মান হচ্ছে 2 প্লাস √3 মাইনাস, এবার মাইনাসটা এখানে গুণ হচ্ছে, ওয়াইয়ের মানটা এখানে কত রয়েছে 2 মাইনাস √3 অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস √3 হবে, এটা পুরোটার হোল স্কোয়ার প্লাস এক্স এর মান হচ্ছে 1, বোঝা গেল? এবার দেখো এখানে কী রয়েছে 3, এখানে 2 2 কেটে গেল, থাকলো কত 3 অর্থাৎ √3 অর্থাৎ 2 √3 হোল স্কোয়ার, এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, যুক্ত 1। তাহলে কত হবে দেখো এখানে 2 √3 √5 স্কোয়ার মান কত হবে? তাহলে 2 2 4 আর এটা 3, 4 3 12, 12 3 36 যুক্ত 1 সমান 37 হবে এর সঠিক উত্তর, ঠিক আছে, 37। 8 কি রয়েছে দেখো, 8 রয়েছে কি x সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy সমান 1 হলে দেখাই যে x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 11/12। তো যেহেতু এখানে এই মানটা দেওয়া আছে, এই মানটা বের করার আগে আমাদের কিছু কিছু মান বের করে নিতে হবে, সেগুলো প্রথমে বের করবো, তারপর আমরা অঙ্ক করব, ঠিক আছে। তো এখানে x এর মান দেওয়া আছে, এখানে কি বলে দেওয়া আছে xy সমান 1 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা y সমান কি লেখা যাবে 1/x লেখা যাবে, কারণ আমাদের x এর মান রয়েছে মানে আমাদেরকে y এর মানও বের করতে হবে। তাহলে y এর মান আমরা লিখতে পারি y সমান 1/x লেখা যেতে পারে, কারণ xটা এখানে ভাগ গুণ অবস্থা আছে, এখানে লিখে ভাগ হচ্ছে। তাহলে 1/x এর মান এখানে কি হবে, x এর মধ্যে আমরা জানি √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, যেটাকে উল্টে গেলে কি হচ্ছে মাইনাসটা উপরে চলে যাবে, অর্থাৎ √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, অর্থাৎ এটা x এর মান আর এটা হচ্ছে y এর মান, অর্থাৎ মানটা উল্টে গেল, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। x এর মধ্যে আমরা জানি কি রয়েছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াই মান কি রয়েছে এখানে, এটা ওয়াই এর মান এটা, অর্থাৎ √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এখান থেকে আমাদের x প্লাস ওয়াই মান বের করতে হবে। তাহলে যোগ করতে হবে, যোগ করলে যেটা লসাগু কত হচ্ছে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3, ঠিক আছে। এবার দেখো মাইনাস মাইনাস কেটে গেলে থাকলো √3, দুটো মান পাচ্ছি, অথবা √7 প্লাস √3 হোল স্কোয়ার, দুটো পাচ্ছি বলে হোল স্কোয়ার লিখলাম, প্লাস এখানে এরকম প্লাস প্লাস থাকলো মাইনাস আর মাইনাস √7 মাইনাস √3 হোল স্কোয়ার, ঠিক আছে। এবার উপরটাকে আমরা কি করবো, সূত্রে ভেঙে দেবো। দেখো কি রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস √3 হোল স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার, প্লাস এটা কি সূত্রে রয়েছে মাইনাসে রয়েছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস √3 হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি পাচ্ছি আমরা √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, কারণ কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরের মানটা থেকে আমাদেরকে মান বের করতে হবে, ভেঙে দেবো। এবার কি হচ্ছে √7 হোল স্কোয়ার মানে কত হচ্ছে শুধু 7 প্লাস 2 √7 √3 কত হচ্ছে 7 3 21 প্লাস এটা আমার কত হচ্ছে শুধু 3 প্লাস এটা 7, এটা কত হচ্ছে মাইনাস √7 3 21 আর ওটা হচ্ছে অলরেডি প্লাস 3, ঠিক আছে। বাইরে কত হচ্ছে 7 মাইনাস 3। এবার দেখো এখানে এই এটা 21 আর 21 কেটে গেল, থাকলো কত 7 7 14 14 6 20 অর্থাৎ 20 বাই নিচে 4 অর্থাৎ 5 পাচ্ছি, অর্থাৎ আমরা কি পেলাম x প্লাস ওয়াইয়ের মান এখানে কত পেলাম 5, x এর মান আমরা জানি আর ওয়াইয়ের মান হচ্ছে এইটা, এটা সমান ওয়াই, ঠিক আছে। তো এবার আমরা
অঙ্কে দেখবো কী রয়েছে। তো বাম পক্ষ এখানে আমি তুলে নিয়েছি। বাম পক্ষ এখানে কী বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, কী লেখা যাবে এখান থেকে দেখো, যদি আমরা লিখি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সূত্রের মধ্যে পড়ে আছে, কিন্তু এখানে দেখো এক্স ওয়াই ছিল, এখানে আছে মাইনাস 2xy, সরি প্লাস 2xy, তাহলে আমাদের করতে হবে কি একটা এক্স ওয়াই এখানে বাদ দিতে হবে। একই রকমভাবে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে দেখছি এখানে কত এক্স ওয়াই আছে, এখানে কত হচ্ছে মাইনাস এক্স ওয়াই ছিল এখানে, তাই তো। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, যেটা দেখতে হবে এখান থেকে কত বের করলে এখানে এক্স ওয়াই হবে, অর্থাৎ আমরা কি লিখবো এখানে 3xy, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে পড়তে হবে প্লাস, তখন এটা হবে মাইনাস, অর্থাৎ মাইনাস 3xy হবে, বোঝা গেল। তাহলে এবারে দেখো কী রয়েছে, এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার কী হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই রয়েছে, বাই এটা একই রকমই এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 3xy, ঠিক আছে। এবার আমরা কি জানি, এক্স এর মধ্যে আমরা জানি, এক্স এর মধ্যে এখানে কী রয়েছে, এক্স এর মধ্যে আমরা পেয়েছিলাম কত 5 এর হোল স্কোয়ার মাইনাস এক্স এর মান কত ছিল আমরা কি জানি, এক্স এর মান আমরা পেয়েছিলাম 1, দেওয়া আছে অলরেডি বইয়ে, আর এটাও একরকমই 5 এর হোল স্কোয়ার মাইনাস 3 × 1, অর্থাৎ 5 5 25 মাইনাস 1, আর এটা কত হচ্ছে 5 5 25 মাইনাস 3, তাহলে কী পেলাম এখানে 25 থেকে 1 গেলে 24, বা এটা কত হচ্ছে 25 থেকে 3 গেলে হচ্ছে 22, 2 কাটো 12 দিয়ে 24, 2 11 22, অর্থাৎ 12/11, বাম পক্ষ নয় ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, পরে দেখো রয়েছে 9 দাগে আজকের ভিডিওর শেষ অঙ্ক, অর্থাৎ √7 + 1 আর √5 এবং √3 মধ্যে কে বড় আমাদের দেখাতে হবে। তাহলে এর জন্য আমাদের করতে হবে কি, দুটোকে আমরা হোল স্কয়ার করলে যে মানটা পাবো সেখান থেকে আমরা ছোট বড় বের করতে পারবো। তাহলে √7 + 1 কে হোল স্কয়ার করলে কি পাচ্ছি আমরা, তাহলে a + b হোল স্কয়ার পাচ্ছি আমরা এখান থেকে দেখো, √7 + 1 এর হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার অর্থাৎ a + b হোল স্কয়ার। সূত্রটা কি রয়েছে এখানে a স্কয়ার + 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মান কত হচ্ছে শুধু 7, 2√7 + 1, তো 7 একে 8 প্লাস 2√7, এটা পেলাম। আর এটা মান কি ছিল এখানে √5 √3, এটাকে আমরা হোল স্কোয়ার করবো। তাহলে a + b হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা মান কত শুধু 5 প্লাস 2√5 × 3 = 15 প্লাস এটা মান শুধু 3, তাহলে কত পাচ্ছি 5 × 3 = 8 প্লাস 2√15, যেখান থেকে দেখলাম এখানে কত 2√7, এটা √15, তো এই ক্ষেত্রে আমাদের এই 15 মানটাই বড় হবে, অর্থাৎ কি লিখতে পারি এখান থেকে √5 প্লাস √3 গ্রেটার দেন √7 + 1, তাহলে এটা আছে বড় আর এটা আছে ছোট, ঠিক আছে।